আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইফ ইউ ডোন্ট নো আস্ক দ্য পারসন হু ইজ অ্যান এক্সপার্ট। তুমি যদি না জেনে থাকো তার কাছ থেকে জেনে নাও যে জানে, যে বিজ্ঞ। আমরা বিজ্ঞ মনে করি আমাদের শিক্ষকদের, আমরা সম্মান করি আমাদের শিক্ষকদের, আমরা গুরুজন মনে করি আমাদের শিক্ষকদের। সেই শিক্ষকদের উপরে কেউ মৃত্যুর হুমকি দেবে আর আমরা বসে থাকবো না। পরিষ্কার বলে দিচ্ছি, হত্যার হুমকি তো দূরের কথা, আমাদের শিক্ষকদের উপর চোখ তুলে তাকালে কঠিন প্রতিরোধের সম্মুখে পড়তে হবে। গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ডক্টর সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিভৎস চিত্র একে হত্যার কল্পনা প্রচার করা হয়েছে, যা মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত। ডক্টর সারোয়ার ও আসিফ দীর্ঘদিন ধরে একাডেমিকভাবে এলজিবিটিকিউ নর্মালাইজেশনের বিরুদ্ধে কাজ করেছেন। তারা যুক্তি ও গবেষণার মাধ্যমে বিষয়টির অসারতা ও সমাজ বিরোধী দিক তুলে ধরেছেন। কখনো সহিংসতায় জড়াননি, অথচ আজ তারা ভয়াবহ ডিহিউম্যানাইজেশন ও সন্ত্রাসী হুমকির শিকার। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি ডক্টর সারোয়ার স্যার ও আসিফ স্যারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ, হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হত্যার হুমকিদাতাকে যারা সমর্থন করেছে তাদেরকে আইনের আওতায় আনা। একই সাথে জানানো যাচ্ছে যে নর্থ সাউথ ও আইইউবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমাদের জুলাইয়ের ভ্যানগার্ড, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জুলাই আন্দোলনে শরীক ছিলাম এবং আমাদের রক্তের বদৌলতে এবং আমাদের শহীদ ভাইদের রক্তের এবং জীবনের বদৌলতে আজকের এই বাংলাদেশের একটা পরিস্থিতিতে আমরা আসতে পেরেছি। যদিও অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং যে চেতনা সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি, কিন্তু সেগুলোর জন্য আমরা লড়ে যাচ্ছি। আর যে উদ্বেগের বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমাদের জুলাই আগস্টের যে ভ্যানগার্ড ছিলেন আমাদের দুইজন শিক্ষক, তারা আপনারা তাদেরকে খুব ভালো করে চেনেন, ডক্টর সারোয়ার স্যার এবং আসিফ মাহতাব স্যার। ঘটে জনতা, ছাত্র জনতা 24-এর সময় স্বৈরাচার হঠাৎ যেমন আইন হাতে, পরিষ্কার বলে দিতে চাই, হিউম্যান রাইট ভায়োলেশন হয় এমন কোন কাজ যদি সংগঠিত হয় আমরা কিন্তু থেমে থাকবো না, আমরা কিন্তু প্রতিবাদ জানাবো। আপনাদেরকে আমি প্রেস রিলিজটা পড়ে শোনাচ্ছি আমাদের উদ্বেগের বিষয়টি। ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘোষণা। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ডক্টর সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিভৎস চিত্র এঁকে হত্যার পরিকল্পনা প্রচার করা হয়েছে, যা মত প্রকাশের এবং বাক স্বাধীনতার ওপর ভয়াবহ এক আঘাত। ডক্টর সারোয়ার এবং আসিফ মাহতাব স্যার দীর্ঘদিন ধরে একাডেমিকভাবে এলজিবিটিকিউ নর্মালাইজেশনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তারা যুক্তি ও গবেষণার মাধ্যমে বিষয়টির অসারতা ও সমাজ বিরোধী দিক তুলে ধরেছেন, কখনো সহিংসতায় জড়াননি, অথচ আজ তারা ভয়াবহ ডিহিউম্যানাইজেশন ও সন্ত্রাসী হুমকির শিকার। আমরা জোরালোভাবে দাবি করছি ডক্টর সারোয়ার ও আসিফ স্যারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ। 2, হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ। 3, হত্যার হুমকিদাতাকে যারা সমর্থন করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। একই সাথে জানানো যাচ্ছে নর্থ সাউথ ও আইইউবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি আমরা এই ঘোষণা করছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এলজিবিটিকিউ
এবং সেম সেক্স ম্যারেজ বাংলাদেশের সংবিধান বহির্ভূত কাজ। এটা সমাজে ফিতনা ছাড়া আর কিছুই সৃষ্টি করবে না। কত বড় দুঃসাহস! সে অস্ত্র ব্যবহার করে তার ক্যাম্পাসে ভীতি সৃষ্টি করেছে এই ছেলে। এবং দুইজন শিক্ষক, আমরা শিক্ষকদের চোখের দিকে তাকাতে এখনো ভয় পাই, এতটা সম্মান করি। সে শিক্ষকদেরকে হত্যার হুমকি দিয়েছে। সুতরাং তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব। এবং আমরা আলটিমেটাম পরিষ্কার দিতে চাই, এরকম দুঃসাহস যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে, আমরা কিন্তু বসে থাকবো না। সবার এটা মগজে এই তথ্য গুছে নিক, সবাই বুঝে নিক যে এই ধরনের অপকর্ম পুনরাবৃত্তি যদি ঘটানোর কেউ চেষ্টা করে, কঠিনভাবে প্রতিহত করা হবে। এবং আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই ছেলে শুধু হুমকি দেয় নাই, শুধু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়েছে সে কিভাবে মারবে। একজন শিক্ষকের গলা কেটে তারপরে চোখ তুলে সে এইভাবে প্রকাশ করে, ছবিটা একটু দেখানোর জন্য আমি বলছি, ছবিটা আপনি দেখেন যে একজন শিক্ষকের চোখ সে উপড়ে ফেলেছে এবং সে মানে মস্তকবিহীন শরীর, তার ডিক্যাপিটেটেড হেড বা শিরচ্ছেদকৃত যে মাথা, একজন শিক্ষকের মাথা এইভাবে আমরা চিন্তা করতে পারি? আমরা শিক্ষকের দিকে তাকানোর আগেও চিন্তা করি যে স্যার মাইন্ড করবেন কিনা, স্যারের অনুমতি নিয়ে কথা বলি। আর সে এরকম পিতৃতুল্য শিক্ষকের, যারা আমাদেরকে জুলাই শেল্টার দিয়েছেন, আন্দোলনকে সফল করতে সহায়তা করেছেন, ওনার মতো একজন পার্সনকে এইভাবে হত্যার হুমকি দিয়েছেন, যেটা আমাদের ছাত্র সমাজের জন্য একটা লজ্জার বিষয়। আমরা এই বিষয়ে পরিষ্কার বলে দিতে চাই, এই ধরনের দুঃসাহস করলে অবশ্যই আমরা এর ব্যবস্থা নিব। এবং এইবার আপনারা জেনে খুশি হবেন যে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরে কিন্তু শুধু বহিষ্কারে সীমাবদ্ধ থাকবে না, তার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে খুব কঠিনভাবে। সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এবং সকল ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সবাইকে বলে দিতে চাই, এই ধরনের দাবি দাবা উত্থাপনের আগে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, হিউম্যান ভায়োলেশন থ্রেট যদি কেউ দেওয়ার দুঃসাহস করে, অবশ্যই তাদের ব্যাপারে আমাদের প্রতিরোধ হবে কঠিন। এবং ছাত্র জনতার প্রত্যেকটা বিষয়ে সোচ্চার আছে। অভ্যুত্থানের পর থেকে আপনাদের প্রত্যেকটা কাজের ডকুমেন্টেশন আমাদের কাছে আছে, আমরা অবশ্যই বিষয়ে ব্যবস্থা নিব। আর পরিশেষে এই কথাই বলতে চাই যে এই ধরনের দুঃসাহস আর করবেন না, শিক্ষকদের সম্মান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইফ ইউ ডোন্ট নো আস্ক দ্য পারসন হু ইজ অ্যান এক্সপার্ট। তুমি যদি না জেনে থাকো তার কাছ থেকে জেনে নাও যে জানে, যে বিজ্ঞ। আমরা বিজ্ঞ মনে করি আমাদের শিক্ষকদের, আমরা সম্মান করি আমাদের শিক্ষকদের, আমরা গুরুজন মনে করি আমাদের শিক্ষকদের। সেই শিক্ষকদের উপরে কেউ মৃত্যুর হুমকি দেবে আর আমরা বসে থাকবো না। পরিষ্কার বলে দিচ্ছি, হত্যার হুমকি তো দূরের কথা, আমাদের শিক্ষকদের উপর চোখ তুলে তাকালে কঠিন প্রতিরোধের সম্মুখে পড়তে হবে। সুতরাং সাবধান হয়ে যান, যে আইন বাংলাদেশে নেই, যে আইন বাংলাদেশের কালচারের জন্য, সোসাইটির জন্য হুমকি স্বরূপ, সেই আইন বাংলাদেশে হবে না। তেল আবিবের ইসরায়েলের আমদানিকৃত সংস্কৃতি বাংলাদেশে প্রতিফলিত হবে না। পরিষ্কার বলে দিতে চাই, এই কালচার যেখান থেকে এসেছে তারাই পালন করুক যতদিন তারা পারে, কিন্তু আমার এই বঙ্গভূমির মাটিতে যা আমার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, সেটা কখনো আমরা মেনে নিব না, হতে দিব না। সুতরাং তাদের বোঝা উচিত, এবং পরবর্তী ফার্দার এই টাইপের কোন যদি কাজ দেখি, আমরা কিন্তু কঠিনভাবে এটা ব্যবস্থা নিব, পরিষ্কার বলে দিলাম। ধন্যবাদ সবাইকে।